একেই তো গ্রীষ্মকাল, তারপর পটলের সিজন। এই সময় পটলের কিছু রেসিপি না করে পারা যায়? তাই তোমাদের সাথে পটলের দোরমা রেসিপিটা শেয়ার করছি। এইভাবে পটলগুলোকে প্রথম ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোর মধ্যে থেকে বীজগুলোকে বার করে নেব এবং ওই পটলের বীজগুলোকে ছোট্ট বাটির মধ্যে রেখে দেবো এবং প্রতিটা পটলকে এইভাবেই বীজ বার করে নেব এবং গরম প্যানেতে তেল গরম করে পটলগুলোকে ভাজতে দিয়ে দেবো। ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সরিয়ে রাখা পটলের বীজগুলোকেও বেটে নেব। বেটে নেওয়ার পর একই প্যানের মধ্যে সামান্য জিরে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে সতে করে নেব। সতে করার পর রসুন বাটা, আদা বাটা, মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। একটা বাটিতে ফ্যাটানো দইয়েতে হালকা লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নেব এবং মশলাতে দইটা দিয়ে দেবো এবং মশলাটাকে কষিয়ে পটলের বীজে বাটাটা অ্যাড করে দেবো। অ্যাড করার পর ভালো করে মিক্স করব। 2 মিনিট পর স্ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করব। তারপর অল্প একটু পনির দিয়ে একটু মিক্স করে নেব। ভাজা পটলগুলির মধ্যে দিয়ে পুরটা আমি এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলোতে দেওয়ার পর প্যান গরম করে তার মধ্যে তেল, জিরে এবং টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে টমেটো কুচিগুলোকে ভেজে নেব এবং তার মধ্যে নুন, হলুদ দিয়ে দেবো এবং ফ্যাটানো দইটাও দিয়ে দেবো। তারপর আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন মশলা করেছিল সেই মশলাটা দিয়ে দেবো এবং তারপর ভালো করে মিক্স করব এবং কাঁচা লঙ্কা দিয়ে সামান্য মিক্স করে নেব। তারপর যখন আস্তে আস্তে তেল ছাড়বে তারপর সামান্য কিছু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। সামান্য 5 থেকে 6 মিনিট পর তারপর গরম মশলা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। আস্তে কিছুক্ষণ পর যখন ফুটবে মশলাটা তারপর আস্তে আস্তে পটলগুলোকে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট ধরে সেই বন্ধ করে দেওয়ার পর তারপর উঠিয়ে নেব। কি সুন্দর দেখতে লাগছে, তাই না?